হ্যালো আপু, আমি আপনার কাছে দুটো কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমরা অনেক দূর থেকে আসছি, আপনার হাজবেন্ড নাকি কোথায় জানি আপনার রেখে চলে গেছে, এই বাচ্চা রেখে। হ্যাঁ, হ্যাঁ আমরা অনেক মানে একজনের মাধ্যমে শুনতে পারছি আপনি নাকি এখন খুব অসহায়ের ভিতরে আছেন এই এই ছেলেকে নিয়ে। আবার নাকি আপনার বাবাই বলছে যে আপনার নাকি এখন বিয়ে করতে চান এই ছেলেকে নিয়ে, যে এই মানে এই ছেলে সন্তানকে নিয়ে যে বিয়ে করতে চায়। আপনি কি এটা কি একমত? এখন আর কি কমু, আমার যা শুনছেন সঠিকই শুনছেন বুঝছেন। আমার স্বামী আমার বিয়া করছে, বিয়া করে এই আল্লাহ একটা ঘরে সোনার চান দিছে। আবার আমারে রাইখা এই কয় মাস হইলো আর একটা বিয়ে করছে, এই বউ নিয়া সে ঢাকার মধ্যে বসবাস করে। আমার এখন ডিভোর্স দিয়ে দিছে। এখন আমি তো মনে করেন যে ঠিক মতো খাওয়া দাওয়া করি না, কান্নাকাটি করি। তারপরে যে বাচ্চারে ঠিক মতো গোসল করাইতে পারি না, খাওয়াবার পারি না, আমি পামো কনে। এখন আমার বাপ মা আমার দুঃখ দেখে এরাও ঠিক মতো খানা কান্নাকাটি করে যে নাতি আমরা পালমু, তরে বিয়া দিমু। হ্যাঁ, এই কথা কয়। এখন আমি তো বিয়ার জন্য রাজি হই না। এখন তারপরে কি কতদিন এরকম থাকুম? আমি এখন নিজে নিজে নিয়ত করছি যে আমি আমার এই সোনার চাঁদরা আমার আব্বা আমার কাছে রাইখে আমার তো সংসার করতে, আমারও তো একটা জীবন আছে। এখন যদি কোনো ভাই বেড়াদার যদি আমারে, তারপরেও যদি আর একটা কথা, আমার এই বাচ্চা সহ যদি আমার কেউ মাইনা নেয়, আমি আমার বাচ্চা নিয়ে বিয়া বহম, আমি রাজি। আচ্ছা, তাহলে আপনার জন্য আমরা একটা পাত্র, ভালো একটা পাত্র পাইলে আপনার সন্ধান দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবেন। যদি আমার বাচ্চা মাইনা দেয় নেয় আর কি, আমি অনেক খুশি হইতাম তাহলে। আচ্ছা, কারণ আমার ও তো এখনো বুকের দুধ খায়, আমি তো আর ওরে ছাড়া থাকা পারুম না। আচ্ছা আপু, আপনার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।